চোখের চেকআপ। বেশ সকাল সকাল ছিল আর গাট্টু চিংকি জলদি জলদি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই ডোরবেল বেজে ওঠে আর চিংকি গিয়ে দরজা খোলে। সামনে কলোনিতে থাকা ডক্টর কাকু দাঁড়িয়েছিল। গুড মর্নিং ডক্টর আঙ্কেল। গুড মর্নিং চিংকি মা, স্কুলে যাচ্ছ? হ্যাঁ কাকু। গুড গুড। মা, একটু নিজের মাকে ডাকো তো। হ্যাঁ ডাক্তার বাবু। হ্যাঁ বলুন, আজ সকাল সকাল এখানে কি ব্যাপার? আসলে আমি আর আমার টিমের কিছু আই স্পেশালিস্টরা কালকে আমাদের কলোনিতেই বাচ্চাদের জন্য ফ্রি আই চেকআপ ক্যাম্প রাখছি। তাই আমি গাট্টু আর চিংকিকে ক্যাম্পে আসার জন্য ইনভাইট করতে এসেছি। আই চেকআপ ক্যাম্প? সেইটা কেন? আমাদের চোখ তো ঠিক আছে। কি চিংকি, কি বলো? হ্যাঁ গাট্টু, তোমাদের চোখ একদম ঠিক আছে, কিন্তু আমাদের রুটিন চেকআপ করতে থাকা উচিত, যাতে আমরা এটা জানতে পারি যে আমাদের আইস কতটা হেলদি। তাছাড়াও অনেক ফান আর ইনফরমেটিভ অ্যাক্টিভিটিস আছে ক্যাম্পে। তুমি আসলে তুমি জানতে পারবে। ওয়াও, শুনতে তো খুব এক্সাইটিং লাগছে কাকু। আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ হ্যাঁ, আমিও আসবো কাকু। দেখিস গাট্টু, তোর চোখ থেকে আমার চোখ বেশি হেলদি হবে। ও তাই? তাহলে চলো চিংকি, দেখি কে যেতে। এদিকে মা আর ডাক্তার গাট্টু চিংকির কথা শুনে হাসতে লাগে। তারপর আঙ্কেল নিজের ঘরে চলে যায়। ওদিকে গাট্টু চিংকি স্কুলে গিয়ে নিজের বন্ধুদেরকে এই আই চেকআপের ব্যাপারে বলে, আর ওরা সবাইও এই ক্যাম্পে আসার জন্য উৎসুক হয়ে ওঠে। পরের দিন অনেকেই সেই ক্যাম্পে উপস্থিত হয়। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং আঙ্কেল। কেমন আছো তোমরা? আমরা ভালো খুব আছি ভালো। আঙ্কেল। বাচ্চারা, আজ এই আই ক্যাম্পটা কন্ডাক্ট করার জন্য আমার সঙ্গে কিছু ভলেন্টিয়ার্স এসেছে। আমরা সবাই মিশে আপনার আইস টেস্ট করব। আপনারা রেডি তো? হ্যাঁ, আমরা রেডি। তো বাচ্চারা, সব থেকে প্রথম অ্যাক্টিভিটি হলো বল প্লে। একটা লাইনে সকলে দাঁড়িয়ে পড়ো। আপনার দিকে আমি একটা একটা করে বল ফেলবো, আর আপনাদেরকে ওইটা ক্যাচ করার আছে। সব থেকে আগে গাট্টু, আমি তোমার দিকে বল ফেলছি। ভেরি গুড গাট্টু। এখন আমি একের পর এক দুটো বল ফেলবো, ক্যাচ করো। ইয়ে, আমি তো সব বল ক্যাচ করে নিয়েছি দাদা। হ্যাঁ গাট্টু, তার মানে তোমার আই আর হ্যান্ড কোঅর্ডিনেশন একদম ঠিক আছে। চলো, এমন ভাবেই সব বাচ্চারাই করো। ও, আমি তো বল ধরতে পারলাম না। কোনো ব্যাপার নেই মা, আমি তোমাকে কিছু এক্সারসাইজ বলে দেবো, যাতে তুমি নিজের আই হ্যান্ড কোঅর্ডিনেশন ঠিক করতে পারো। চিন্তার কিছু নেই। ওকে দাদা। চলো বাচ্চারা, আমরা নেক্সট অ্যাক্টিভিটির দিকে এগোই। নেক্সট অ্যাক্টিভিটি হলো সার্কলিং দ্য লেটার। এই অ্যাক্টিভিটির জন্য আপনারা সবাই একটা পেপার পাবেন, যেইটাতে ছোট বড় আপনি অনেকগুলোই লেটার পাবেন। তো দ্বিতীয় ভলেন্টিয়ার বাচ্চাদের মধ্যে সেই পেপার বিলি করে দেয়। এখন আমি এখান থেকে যেই যে লেটার বলবো, আপনাকে খুঁজে সেই লেটারগুলোকেই সার্কেল করতে হবে। এই অ্যাক্টিভিটিতে এইটা জানা যাবে যে আপনার ভিশন কতটা ক্লিয়ার আর শার্প, আর আপনারা কতটা অ্যাটেন্টিভ। তো রেডি সবাই? হ্যাঁ, আমরা রেডি। ভেরি গুড। তো প্রথম লেটারটা হলো এম। তো সব বাচ্চারা সঙ্গে সঙ্গে পেপারে এম খুঁজতে লেগে যায়। ও, পেয়ে গেছি এম। হ্যাঁ হ্যাঁ, আমিও পেয়ে গেলাম। আর আমিও। আরে, আমি তো খুঁজেই পাচ্ছি না। আরে এই দেখ না গাট্টু, এখানেই তো আছে। থ্যাংক ইউ চিংকি। না বাচ্চারা, এতে একে অপরকে হেল্প করো না। এইটা তো একটা আই টেস্ট। এই টেস্টে চিটিং করা উচিত নয়। ওকে। চলো বাচ্চারা, আপনাদের সঙ্গে একটা আমরা কুইজ খেলবো। সব বাচ্চারা একটা গ্রুপ করে বসে যাও। যে বাচ্চা সব থেকে বেশি আনসার দেবে সে জিতবে। বলো তো বাচ্চারা, আইজের জন্য সব থেকে হেলদি ভেজিটেবল কোনটা? আপনাদের অপশন হলো ক্যারেট আর গ্রিন ভেজিটেবলস। বলো বাচ্চারা, কারেক্ট আনসারটা কি? অনলি এ কিংবা বি কিংবা বোথ? বলো তো বাচ্চারা, তাড়াতাড়ি বলো, আরে সময়টা তো চলে যাচ্ছে। ভলেন্টিয়ার তখন নোটিস করে যে সব বাচ্চারাই ভাবছে যে অ্যানসারটা কি হবে, কিন্তু চিংকি শুধু কিছু ভাবছিল না, উল্টো স্মাইল করছিল। চিংকি, তুমি স্মাইল করছো কেন? তুমি কি এর আনসারটা জানো? হ্যাঁ দাদা, আমি এর অ্যান্সার জানি, কিন্তু যখন আর কেউ পারবে না তখন আমি অ্যান্সার দেব। আমরা হেরে পারছি গেছি। না। হ্যাঁ হ্যাঁ, বলো চিংকি, বলো আনসারটা। এর উত্তর হলো বোথ। ভেরি গুড চিংকি, সঠিক উত্তর। সব বাচ্চারা তখন চিংকির জন্য হাততালি দেয়। এরকমই আরো অনেক ধরনের টেস্ট হয়, আর শেষমেশ সময় আসে প্রাইজ ডিস্ট্রিবিউশনের।
সব ভলেন্টিয়ার্স আর ডক্টর আঙ্কেল এক জায়গায় দাঁড়িয়ে, আর বাচ্চারাও এক জায়গায় গ্রুপ হয়ে দাঁড়িয়ে পড়ে। তো বাচ্চারা, আজকের প্রাইজ তাকেই দেওয়া হবে যার আইস সব থেকে বেশি হেলদি। এনি গেসেস যে এই প্রাইজ কে পেতে চলেছে? আমরা গেস করতে পারছি না কাকু, আপনি বলুন না যে প্রাইজ কে পাবে। আচ্ছা আচ্ছা, তো আমি বলছি, আজকের প্রাইজ যাচ্ছে চিঙ্কির কাছে। সব বাচ্চারা চিঙ্কির জন্য তালি বাজাতে লাগে। ওয়াও চিঙ্কি, কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস চিঙ্কি। কংগ্রাচুলেশনস চিঙ্কি। থ্যাংক ইউ গাট্টু, থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ এভরিওয়ান। এসো চিঙ্কি, এসে নিজের গিফটটা নিয়ে নাও। চিঙ্কি একটা গিফট হ্যাম্পার পায়, আরও ভীষণ খুশি হয়। আর গট্টু বাবা, তুমি একটু কম ভিডিও গেম খেলো আর টিভিটাও একটু কম দেখো। হিহি, আমি খেয়াল রাখবো। বাচ্চারা, আপনাদের সকলকে নিজের আইস চিঙ্কির মতন করতে হবে, ভালো ডায়েট নিতে হবে, বেশি টিভি কিংবা গেমস খেলা উচিত না। বেশি স্ক্রিন টাইমে আমাদের চোখ খারাপ হয়ে যায়, বুঝলে বাচ্চারা? আমরা হ্যাঁ বুঝে আঙ্কেল, আমরা গেছি। বুঝেছি। ভেরি গুড বাচ্চারা, আমি নিশ্চিত যে তোমরা এই সব কথাগুলো ফলো করবে। তো দেখা হচ্ছে নেক্সট আই চেক আপ ক্যাম্পে। আমি আশা করি তখন আপনাদের আইস খুবই হেলদি হবে। বাই বাচ্চারা। বাই বাই ডক্টর আঙ্কেল। আর এরই সাথে কলোনির আই চেক আপ ক্যাম্প শেষ হয়ে যায়, আর সব বাচ্চারা নিজের নিজের ঘরে চলে যায়। স্কুলের পিটি পিরিয়ড বাচ্চাদের জন্য সকাল খুবই উপযোগী, আর স্কুলে যখন ম্যাম প্রার্থনা করায় তখন বাচ্চারা আরো সুস্থ আর চনমনে হয়ে ওঠে। স্কুলে সব বাচ্চারা একসাথে প্রার্থনা করছিল। शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना, हम चले थे एक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। প্রার্থনার পরে সবার মুখে হাসি ছিল। এক এক করে সব বাচ্চারা আজকের সুবিচার দিতে লাগে। আজকে শনিবার, আজকের কথা হলো স্বাস্থ্যই সম্পত্তি। গাট্টুর পরে চিঙ্কি যায় সুবিচার শোনাতে। আজকের সুবিচার হলো স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার। আজকের সুবিচার এখানেই সমাপ্ত। বাচ্চারা, গাট্টু আর চিঙ্কি আমাদেরকে যে সুবিচারটা বলেছে তাই নিয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। যেমন তোমরা সবাই জানো, আমাদের পিটি টিচারের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে 1 মাস ধরে আমাদের পিটি পিরিয়ড হচ্ছে না। আর এখন আমার বলতে খুব খুশি হচ্ছে যে আমাদের স্কুলে নতুন পিটি টিচার এসেছে। স্কুলের নতুন পিটি টিচার সবার সামনে এসে দাঁড়ায়। পিটি টিচারকে সামনে দেখে সব বাচ্চার মুখ নেমে যায়, কারণ স্কুলে কোনো বাচ্চারই পিটি পছন্দ হতো না। বাচ্চারা, যেমন গাট্টু আর চিঙ্কি নিজের সুবিচারে বলেছে যে স্বাস্থ্যটাই হলো সম্পত্তি আর সুস্থ থাকাই হলো আমাদের অধিকার, তাই স্কুলে শনিবার করে পড়াশোনার পরে পিটি পিরিয়ড হবে। আর আজকে পিটি পিরিয়ড হবে। নতুন পিটি টিচার বাচ্চাদের উদাস মুখ দেখতে পায়। আর এখন আমি চাই যে তোমাদের পিটি পিরিয়ড তোমাদের সঙ্গে কথা বলুক। গুড মর্নিং বাচ্চারা। স্বাস্থ্যটাই আমাদের জীবনে সব, তাছাড়া সব বেকার। স্বাস্থ্যটাই সব জিনিস, এইটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। তাই জন্যে আমাদের বেশি করে স্বাস্থ্যের উপরে ধ্যান দেওয়া উচিত। আর আজকে আমি আপনাদেরকে পিটি করাবো। আমার মনে হয় সবার ভালো লাগবে। সব বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই পিটি ড্রেস পরে মাঠে চলে আসে। আরে বাপরে, আজকে পিটি পিরিয়ড। পিটি টিচাররা খুব স্ট্রিক্ট হয়, আর এই স্যারও খুব স্ট্রিক্ট মনে হচ্ছেন। ঠিক বললি গাট্টু, এই স্যার স্ট্রিক্ট মনে হচ্ছে না, আসলে স্ট্রিক্ট। দেখলি না কেমন করে কথা বলছেন? আমার তো পিটি পিরিয়ড ভালোই লাগে না। আমি জানি আজকের পিটি পিরিয়ড আমাদেরকে হাঁপিয়ে দেবে। কত ভালো ছিল যে আমাদের পিটি টিচারই ছিল না। এখন আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আমি তো ভেবে নিয়েছি আজকে আমি মাথা ব্যথার নাটক করব, যাতে আমার রোদে দাঁড়িয়ে পিটি করতে না হয়। গাট্টু, এরকম করিস না, সবাই থোড়ি মাথা ব্যথার বাহানা করতে পারবে। পিটি টিচার গ্রাউন্ডে আসতেই বাচ্চারা কথা বলা বন্ধ করে। ঠিক আছে বাচ্চারা, আমরা আমাদের পিটি পিরিয়ড শুরু করতে চলেছি। তার আগে ইনস্ট্রাকশন বুঝে নাও।
আজকে প্রথম দিন, তাই আমি নিজে করে দেখাবো তোমাদের। পিটি টিচার তার সাথে একটা ট্রেনার এনেছিল যে ড্রাম বাজিয়ে ইনস্ট্রাক্ট করতে পারে। সাবধান, আর সব বাচ্চারা সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ে। বিশ্রাম, আর সব বাচ্চারা বিশ্রাম হয়ে দাঁড়িয়ে পড়ে। সাবধান। পিটি টিচারের ইনস্ট্রাক্টে ট্রেনার ড্রাম বাজানো শুরু করে। টিচার তারপর ফার্স্ট পার্ট শুরু করে, আর ড্রামের বিটে পিটি টিচার একটা একটা এক্সারসাইজ করতে লাগে। হাত নিচে, হাত উপরে, হাত নিচে, আবার হাত উপরে। এইভাবে পিটি টিচার খুব সহজভাবে সবাইকে পিটি করাতে লাগে। অনেক বাচ্চার হাতে ব্যথা করতে লাগে। পিটির একটা রাউন্ড শেষ হতেই পিটি টিচার ট্রেনারকে ড্রাম থামাতে বলে। এখন আমরা পিটির গুরুত্বপূর্ণ ব্যায়াম করব। সাবধান, বিশ্রাম, সাবধান। আচ্ছা, এখন সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। ড্রাম বাজতে লাগে, আর পিটি টিচার কোনো পাখির মতো হাত ওপর নিচে করতে লাগে। আর ড্রাম বাজা শুরু হতেই স্যার নিজের মাথার ওপর তালি বাজায়। সবাই শুরু করো। আর এভাবে পিটি টিচার সবাইকে খুব সহজে ব্যায়াম করাতে লাগে। অনেক বাচ্চার হাত ব্যথা করতে লাগে। সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। পিটি টিচারের ইনস্ট্রাকশনে হঠাৎ ড্রাম জোরে বাজতে লাগে, আর এভাবে বাচ্চারা জোরে জোরে হাত নাড়াতে লাগে। বান্টি তো মাঝখানে থেমে যায়, কিন্তু টিচার দেখতেই আবার শুরু করে দেয়। গাট্টু চিংকি একে অপরকে দেখে জেদের বশে করতে লাগে। এভাবে অনেকক্ষণ অবধি চলে, শেষে বন্ধ হয়। খুব ভালো বাচ্চারা, সব বাচ্চারাই খুব ভালো করে করলে। এখন আমি সবাইকে কালারফুল হার্ডেলের উপরে ব্যায়াম করাবো। হার্ডেলস, ওটা তো বড় বড় রেসে ইউজ হয় স্যার। ঠিক বললে গাট্টু, আমি চাই তোমরা সব বাচ্চারা বড় বড় রেসে পার্টিসিপেট করো আর জিতেও আসো। ইনস্ট্রাক্টর তারপর ঝটপট সেই কালারফুল হার্ডেলস রেখে দেয়। চলো বাচ্চারা, সব বাচ্চারা এই কালারফুল হার্ডেলের এখানে এসে দাঁড়িয়ে পড়ো, আর সবাই ধ্যান দিয়ে আমাকে দেখবে, বুঝলে? পিটি টিচার তারপর করে দেখায়। পিটি টিচার তারপর নিজের একটা পা তুলে হার্ডেলের ওপর থেকে জাম্প করে, আর এভাবে পিটি টিচার পুরো হার্ডেলস পার করে। সবাই বুঝলে বাচ্চারা, সবাই এমন করে করবে। এতে তো খুব মজা আসবে। কিন্তু গাট্টু, তুমি তো পিটি পিরিয়ডে মাথা ব্যথার বাহানা করতে না? আরে চিঙ্কি প্লিজ, আরে পিটি টিচার শুনে নেবে, আমার পুরো পিটিটা অ্যাটেন্ড করার আছে। সবাই হাসতে লাগে। একটা একটা করে সব বাচ্চারা স্যারের মতো হার্ডেলস পার করে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, আমরা নতুন পিটি শিখলাম। আপনি তো নতুন ধরনের পিটি করালেন, এই জন্য আমাদেরও ভালো লেগেছে। আর আমি পরের শনিবারের অপেক্ষা করব। বাচ্চারা হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকে এনজয় করেছে। গুড গুড, কিন্তু এখনো শেষ হয়নি। স্যার, আরো করার আছে। হাঁপাতে হাঁপাতে বান্টি বলে, আর সবাই হাসতে লাগে। আরে বন্টি, আজকের পিরিয়ড এতটাই ছিল। আর হ্যাঁ, পিটি পিরিয়ডের জন্য আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। প্রত্যেক স্যাটারডেতে হয়ে থাকা ক্লাসের জন্য 2টো মনিটর বানানো হবে, যে সবাইকে সামনের থেকে গাইড করবে। পিটি পিরিয়ডে কি মনিটরও হয়? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রত্যেক জায়গাতেই পিটি পিরিয়ডের মনিটর রাখি। আর আমাদের পরের পিরিয়ডের মনিটর হলো গাট্টু আর চিঙ্কি। আগামী শনিবারে তোমরা দুজন সামনে দাঁড়িয়ে থেকে বাকি সবাইদের পিটির মুভমেন্ট করে গাইড করবে। কিন্তু স্যার, আমরা কি ঠিকঠাক করে করতে পারছি? হ্যাঁ স্যার, এর আগে আমরা কোনোদিন ভালো করে তো পিটি করিনি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমি তোমাদের দুজনকে ভালো করে দেখেছি। তোমরা দুজনে খুব ভালো করছিলে, তাই জন্যে তোমরা দুজন নেক্সট পিটি পিরিয়ডের মনিটর। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পিটির আসল অর্থ বুঝতে পারে, আর ওদের পিটি পিরিয়ডের মনিটর বানানো হয়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।